আজকে আমি তোমাদের সাথে একটা হাসির ব্যাপার বলি। জানো, আজকে তো বৃহস্পতিবার, সকাল সকাল কে কে ঠাকুর দিয়ে দিয়েছে অবশ্যই আমাকে জানাবে। তো আমিও আজকে সকালে ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিতে গিয়েছিলাম। আর ঠাকুর পুজো দিতে গিয়ে আমি এতটা মানে কি বলবো বোকামি করেছি, তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি তো মানে কি বলবো, এখনও আমার হাসি পাচ্ছে কথাটা দেখে। মানে ভিডিওটা যখন এডিটিং করতে গিয়েছিলাম তখনও মানে দেখে ভিডিওটা আমার হাসি পাচ্ছিলো। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কেন আমি এই কথাগুলো বলেছিলাম যে আজকে তোমাদের সাথে একটা হাসির ব্যাপার বলবো। চলো আজকের ভিডিওটা স্কিপ করবে না প্লিজ। স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, আগে থেকেই বলে দিচ্ছি। স্কিপ না করলে সব কিছুই বুঝতে পারবে, কারণ আজকে পুজো দিতে গিয়ে এই যে ঘটনাটা আমার সাথে ঘটে গিয়েছিল। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ব্লগটা একটু বড় হতে চলেছে, কারণ আজকে পুরো সকালবেলা আমি যেভাবে ঠাকুর পুজোটা দিই বৃহস্পতিবারে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার একটা রান্নার রেসিপি ভিডিও আমি শেয়ার করেছিলাম, যারা যারা দেখোনি অবশ্যই দেখতে পারো, আমার ব্লগে ছাড়া রয়েছে। তো অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে, কারণ আজকে রান্নার ভিডিওটা তোমাদের সাথে ছেড়েছি, ওটা তো আমার সাথে কিছু একটা ঘটনা ঘটে গিয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর যারা যারা তো দেখেছো অবশ্যই বুঝতেই পেরে গিয়েছিল। আর যারা নতুন রয়েছে আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুর পুজো দিতে হবে আর ঘটও বসাতে হবে লক্ষ্মীর। তো আমি যেমন স্নান করে চলে এসেছিলাম, তো তারপরে বাসনপত্র সব কিছু ধুয়ে নিয়েছি ঠাকুর ঘরে। তো বেলপাতা, দুব্বা, তুলসী পাতা সব কিছুই তুলে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি করছি এক এক করে। তো আজকে ঠাকুর পুজোটা আমি দিচ্ছি। জানো, এতটা মানে হাসবো আমি, এখনও মনে পড়লে কেমন জানি লেগে যাচ্ছে আমার। তো এখানে আমি লক্ষ্মীর ঘরটাকে বসিয়ে নিচ্ছিলাম, সব কিছু দিয়ে দিয়েছি, আম পাতা, তারপরে পান, সুপারি, যে কিছু মানে লাগে সব কিছু দিয়ে দিয়েছি, ঘরটা সাজিয়ে নিয়েছিলাম। তোমরা কে কে বৃহস্পতিবারে ঠাকুর পুজো দাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ এখানে সিঁদুরের ফোঁটাগুলো লাগিয়ে দিয়েছিলাম, আর আম পাতা তো লাগাতে হয়। আর তোমরা কে কে মানে ঘর সাজাও কীভাবে আমাকে অবশ্যই জানাবে। তো আমি তো এভাবে করছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে আমার যদি কোনো ভুল টুটি হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো আজকে তো বেলপাতা পাইনি, শুধু বেলপাতাটা অনেকটাই চেষ্টা করেছিলাম কিন্তু বেলপাতাটা পাইনি, তো বেলপাতা ছাড়াই পুজো দিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন তো পুরো মানে আমি ঠাকুরকে সব কিছু রেডি করে দিয়েছিলাম, এখন জলও দিচ্ছিলাম গ্লাসে, সব কিছুই হচ্ছে। কিন্তু আমি যে এই জায়গাতে কিছু একটা ভুলে গিয়েছি, মানে কি বলবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বুঝতেই পারবে। সত্যি বলছি এতটা মানে খারাপ লাগছে নিজের থেকে, আমার কি বলবো তোমাদেরকে। তো এখানে আমি জল টল সব কিছুই গ্লাসে দিয়ে দিয়েছি, প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। আর অন্ধকার লাগছিল কারণ লাইটটা ছিল না, তো তার জন্যই। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমি ঘরটা বসিয়ে দেবো। সব কিছু রেডি করার পরে আমি ধূপকাঠি বলছি, ধূপটাও জ্বালিয়ে নিয়েছি আর এখানে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। এখন এখানে আমার ভোলে বাবা রয়েছে, এখানে আমি মহাদেবকে এখানে জল ঢালছিলাম। দেখতে পাচ্ছ ঘট রয়েছে, মহাদেবটা আমার অনেকটাই ছোট, তো তার জন্য দেখা যাচ্ছে না। এই যে আমি এখানে জল ঢেলে নিচ্ছি। তো আমাদের গাছে তো অনেক ধোত্রা ফুল ফুটে, তোমাদের সাথে আমি আগের ভিডিওগুলোতে অনেক কিছু শেয়ার করেছিলাম। তো তোমরা যদি কেউ দেখতে চাও, আমাদের গাছে কয়েকটা কি বলবো, অনেকগুলোই ধোত্রা ফুল গাছ আছে। তোমরা যদি কেউ দেখতে চাও আমাদের ফুল গাছ, বা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি তো মহাদেবকে জল ঢেলে এখানে ধোত্রা ফুলগুলোকে চন্দন মাখিয়ে ফুলগুলো দিচ্ছি। আর এত ধোত্রা ফুল ফুটে আমাদের কাছে, তোমাদেরকে কি বলবো। এখানে দেখতে পাচ্ছ আমি আমার শিব বাবাটা অনেকটাই ছোট, বাটিটাও ছোট যেটাতে আমি রেখেছিলাম আমার শিব বাবাকে। তো ওইখানে মানে ফুলগুলোকে দিচ্ছি, সব পুরো ভরে যাচ্ছে, মানে ভোলা বাবাকে দেখেই যাচ্ছিল না, এমনটা হয়ে গিয়েছিল। তো তারপর এখানে আমি সব কিছু হয়ে গিয়েছে, এখন তোমাদের সাথে শেয়ার করলাম লক্ষ্মীর ঘরটা কি কিউট লাগছে না। তো এখন ঘরটা আমি বসিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ ঘরটা বসিয়ে নিচ্ছে, আমাদের ওইখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, তো ওখানে ধান দিয়ে আমি এই ঘরটা বসিয়ে নিয়েছি। তো তোমরা কে কে পুজো দিতে ভালোবাসো আমাকে জানাবে। তো বন্ধুরা আমার তো অনেকটাই ভালো লাগে পুজো দিতে। তো আমি সকালবেলা, আমি তো আগে অনেক সকালে পুজোটা দিতাম, এখন একটু লেট হয়ে যায় আমার কাজের জন্য। তো তার জন্য আজকে সকালে উঠে ভেবেছি আজকে পুজোটাই দিয়ে দেবো আগে। এখানে পুজো দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ঘরটা তো বসার পরে এখানে ধুনো অল্প কম ছিল, তো ধুনো অল্প দিয়ে দিয়েছিলাম, মানে দেখতে পাচ্ছ। আর এই যে এখন তোমাদের সাথে মেন ঘটনাটা বলি, এই যে শঙ্কটা দিয়ে আমি মানে সব কিছুকে মুখ ধোয়াচ্ছিলাম ঠাকুরকে। তো ধোয়ানোর পরে মানে জলটা, এই শঙ্কতে যে জল দিতে হবে ওই জিনিসটা কিভাবে যে আমি ভুলে গিয়েছি, মানে কি বলবো। আমি যখনই শঙ্কর থেকে জলটা এমন করে ফেলাতে গিয়েছিলাম, তখনই দেখি শঙ্করের জল ছিল না। তো তারপরে আমি আবারও এখানে দেখতে পাচ্ছ ঘটিটা রয়েছে, ঘটির থেকে জল দিয়ে পরে আবারও করেছিলাম। তো এটা দেখে আমার এতটা হাসি পাচ্ছিল কি বলবো। তো আমি এডিটিং করতে গিয়ে তখন কেটে দিয়েছিলাম, নাহলে তো তোমাদের সাথে মানে কি বলবো ভেবেছি মানে দেখাবো, পরে আর দেখানো হয়নি, কারণ অনেকটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। আমি নিজেও কেমনটা লাগছিল
দেখে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার এখানে ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো দেওয়া হয়ে যাওয়ার পর আমি নমস্কার দিয়ে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ঠাকুরকে। দেখো কি কিউট লাগছে আমার সবগুলো ঠাকুরকে, সবাই দর্শন করে নাও। এই যে আমার মহাদেব ঠাকুর পুরো ফুল দিয়ে ঢাকা পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ সব কিছু, এই যে গড়টাও বসে নিয়েছি। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখন আমি বাইরে রয়েছে, বাইরে সূর্য বাবা বলছে সূর্যদেবকে আর তুলসী তলায় আমি জল ঢেলে তো পুজো করে আসবো। তো তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো আজকের আমি যে পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে প্লিজ বন্ধুরা। আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি একটা করে কমেন্টে জানিয়ে যাও আমার এই ভিডিওটা দেখে। তো দেখতে পাচ্ছ আমি বাইরে চলে গিয়েছি আর আমার এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আমি প্রথমেই সূর্যদেবকে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে তুলসী তলায় জল দিয়ে। তো আমাদের পাশে এখানে রয়েছিল কালী মন্দির, তো কালী মন্দিরের এখানে ধূপ বালিয়ে তো আমি এখন মানে রুমে চলে আসছি ঠাকুর করে। তো তোমাদের এই পুজোর ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। যারা যারা নতুন রয়েছে আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। আমার অনেকটাই ভালো লাগবে একটা কমেন্ট যদি করে যাও।